এই কেকটার আউটলুক দেখার পরে মনে হবে যে এটা কোনো কেক নয়, এটা আকাশের সাথে মিশে যাওয়া এক টুকরো সমুদ্র। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ উৎসব। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। এই কেকটা অর্ডার করেছিল আমারই এক রেগুলার কাস্টমার, 1/2 পাউন্ডের একটা ভ্যানিলা কেক। তো এই কাস্টমারকে এর আগেও কেক দিয়েছি। আমার কাছে মনে হয় বিজনেসের সফলতাটা কোথায় জানেন? বিজনেসের সফলতাটা হচ্ছে যখন আপনার কাছ থেকে একজন একটা প্রোডাক্ট নিয়ে বারবার ফিরে আসবে, তখনই বুঝবেন যে আপনি কাস্টমারকে আসলে স্যাটিসফাইড করতে পারছেন। অনেকেই এমন করে, দেখা যায় একটা জিনিস অর্ডার আসলে বা একটা প্রোডাক্ট অর্ডার আসলে এমনভাবে ডেলিভারিটা দেয় যেন এটাই তার দেওয়া শেষ ডেলিভারি। কিন্তু আমার কাছে যখন একটা অর্ডার আসে, আমার কাছে এটাই মনে হয়, সেটা হোক অনেক বড় অর্ডার বা খুব ছোট অর্ডার, সেটা যদি 100 টাকারও একটা অর্ডার হয়, এরপরেও আমি চেষ্টা করি যে এই 100 টাকার কাস্টমারটাই ইন ফিউচার আমার অনেক বড় একটা কাস্টমার হতে পারে না, এমন কোনো কথা আছে? আমি চেষ্টা করি আমার খাবারের স্বাদ এবং মান এতটুকু বজায় রাখার যে এই কাস্টমারটা পরবর্তীতে একটা অনেক বড় অর্ডার দিতে গেলেও উইদাউট এনি হেজিটেশন আমার কথাই সে স্মরণে নিয়ে আসবে। চেষ্টা করি ব্যবসার এই জিনিসটা ধরে রাখার জন্য। জানি না কতটুকু পেরেছি, তবে আল্লাহর রহমতে এতটুকু বিজনেসে আমার অনেক অনেক কাস্টমার, রিপিট কাস্টমার আছে। দেখা যায় আমি পেজে যদি পোস্ট করা বন্ধও করে দেই বা কোথাও কোনো প্রমোশনাল কাজ নাও করি, এরপরেও দেখা যায় ফোন কলের মাধ্যমে আমার কিন্তু অর্ডার আসতেই থাকে আলহামদুলিল্লাহ। তো এই যে এই কেকটা আমি কেক তৈরি করার জন্য আমি কিন্তু পুরোটাই ফিনিশিংটা হোয়াইট কালারের উপরে এটা না দিয়ে আকাশি কালার দিয়েই করতে পারতাম, কিন্তু আসলে এত বেশি ফুড কালার না দিয়ে যদি অল্প ফুড কালার ব্যবহার করেই একটা কাজ করা সম্ভব হয়, তাহলে আমি সেটাই করার চেষ্টা করি। কারণ আসলে ফুড কালার এটা একটা কৃত্রিম রং, তো স্বাস্থ্যের জন্য আমি যত দামি রঙই ব্যবহার করি না কেন, বিশেষ করে এই আকাশি কালার, বেগুনি কালার, এই কালারগুলো আমার মনে হয় যে অল্পতেই অনেক বেশি রং চলে আসে, যে কারণে এটা আমি চেষ্টা করি এভাবেই ব্যবহার করার জন্য। কারণ পিঙ্ক কালার খুব সামান্য দিলেই দেখা যায় চলে আসে, কিন্তু এই ব্লু কালারগুলো কিন্তু ওরকম না। তো এই কারণে আমি প্রথমে সাদা রং দিয়ে একবার ফিনিশিং দিয়ে নিয়েছি, এর উপরে খুব সামান্য পরিমাণ আকাশি কালারের ক্রিম ব্যবহার করেছি, এতে করে কিন্তু ফুড কালারটা অনেক অল্প ব্যবহার করতে হলো। তো এই যে দেখতে পাচ্ছেন, চেষ্টা করেছি একটা আকাশ আকাশ টাইপের একটা ভাইবস দেওয়ার জন্য। এরপর নিচে হচ্ছে সমুদ্রের পানির ঢেউ আসতেছে এরকম টাইপ করার জন্য। আসলে আপু ফার্স্টে যে কেকটা দেখিয়েছিল ওইটার ভেতরে ঝিনুক, শামুক এইগুলা ছিল, তো ওনার মেবি ওইগুলা দেখে মানে খাইতে ঘৃণা লাগবে বা এরকম কোনো কিছু, এই জন্য উনি বললো যে আপু একদম সিম্পল করে দেন। তো এই জন্য ওনার জন্য একদমই সিম্পল এই ডেকোরেশনটাই করে দিলাম। আর আলহামদুলিল্লাহ কাস্টমারেরও এই ডেকোরেশনটা অনেক বেশি পছন্দ হয়েছিল। তো এই যে গল্প করতে করতে আমার কেক কিন্তু সুন্দরভাবে ফিনিশিং দেওয়া শেষ, এখানেই কাজ শেষ, আর কোনো কাজ নেই। যেহেতু উনি ঝিনুক শামুক এগুলো নেবেন না, সে কারণে এখানেই কাজ শেষ। তো আমি অফ ক্যামেরায় ওনার যে লেখাটা লিখতে বলেছিল সেটা লিখে নিয়েছি। আর কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।